তো প্রভুদাস নামে এক অত্যন্ত দরিদ্র তামিল দেশীয় পান ব্যবসায়ী শ্রীক্ষেত্র পুরীধামে এক সময় বাস করতেন। তার অর্থলোভ ছিল না, যেটুকু অর্থ উপার্জন করলে তার চলে যাবে সেটুকু অর্থ উপার্জন করে তিনি ব্যবসা বন্ধ করে শ্রীমন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে কাটাতেন। শ্রীমন্দিরে ভোগ উঠিবার পর জগন্নাথকে তাম্বুল দেওয়ার অর্থাৎ পান দেওয়ার বিধি তখনও প্রচলন ছিল না। প্রভুদাস ভাবলেন যে জগন্নাথের ভোজনের পর তাকে পান খেতে দিলে ভালো হতো। এই ভেবে তিনি মনে মনে জগন্নাথ দেবকে পান অর্পণ করতে শুরু করলেন। একদিন রাত্রি 12টার পর সিংহদ্বার বন্ধ হলে বলরাম দাস নামে একজন ভক্ত সিংহদ্বারের অদূরে শ্রী জগন্নাথ দেবের প্রার্থনা সঙ্গীত গাইতে গাইতে এদিক ওদিক ঘুরছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন শুক্ল বস্ত্র পরিহিত অপূর্ব সুন্দর দুই বালক সিংহদ্বারে আবির্ভূত হলেন। তাদের সুন্দর কেশ এবং গলায় যজ্ঞোপবীত শোভা পাচ্ছিল। বালক দুজনকে অনুসরণ করে তিনি স্পষ্ট দেখলেন বালকদ্বয় প্রভুদাসের কুটিরে প্রবেশ করলেন। তারপর সেখান থেকে পান চিবোতে চিবোতে ফিরে এসে সিংহদ্বারের নিকটে অদৃশ্য হয়ে গেলেন। বেশ কিছুদিন এই ঘটনা বলরাম দাস লক্ষ্য করলেন। তারপর একদিন এই বলরাম দাসের পরামর্শে প্রভুদাস পানের মূল্য বাবদ ওই দুই বালকের নিকট থেকে তাদের চাদর জমা রেখেছিলেন। পরের দিন সকালে সেবকগণ জগন্নাথ বলদেবের চাদর খুঁজে পেলেন না শ্রীমন্দিরে। রাজা প্রতাপদের কাছে এই সংবাদ গেল। তখন বলরাম দাস রাজাকে সমস্ত ঘটনার সবিস্তর বর্ণনা দিয়ে প্রার্থনা করলেন যে হে রাজন, আজ হতে জগন্নাথ দেবের ভোগে পান অর্পণ করার আজ্ঞা হোক আর প্রভুদাসকে সেই সেবার দায়িত্ব দেয়া হোক। সেই থেকে জগন্নাথ দেবের ভোগে পান দেওয়ার রেওয়াজ শুরু হয় এবং প্রভুদাসের বংশধরগণ আজও সেই সেবা করে আসছেন। আর এই ঘটনাটা খুব বেশি দিনের পুরনো নয়, কারণ উড়িষ্যার যে রাজা প্রতাপরুদ্র ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক একজন ভগবত ভক্ত এবং প্রতাপশালী স্বাধীন রাজা। জয় জগন্নাথ।